হ্যালো ফ্রেন্ড, ইলেকট্রনিক্স প্রবলেম সলিউশনে সবাইকে স্বাগত। তো আজকে আমি একটা জয়পান কোম্পানির ইন্ডাকশানের প্রবলেমটা দেখে নাও। E4 আসছে। তো প্রথমে এটা তোমাদেরকে একটু থিওরিটা বুঝিয়ে দেব, তারপর প্র্যাকটিক্যালি সেটটা ওকে করে দেখাবো। তো দেখো E4 প্রবলেম কিভাবে সলভ হবে। তো প্রথমেই তোমাদেরকে একটু থিওরিটা বুঝিয়ে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো চলো থিওরিটা একটু দেখে নাও, তারপর প্র্যাকটিক্যালটা দেখে নেবে। তো দেখো এখানে একটা ডায়াগ্রাম আছে। প্রথমে এসি ইন হচ্ছে, ইন হওয়ার পরে দুটো 4007 ডায়োড দেওয়া আছে। ডায়োডটা দেওয়ার পরে 220 ভোল্ট ডিসি পাচ্ছি আমরা ওখানে। তারপর একটা 330 কিলো ওহমসের রেজিস্ট্যান্স দেওয়া আছে, যেটাকে ভোল্টেজটাকে বাধা দিচ্ছে। তো প্রথমেই তোমরা রেজিস্ট্যান্সের বেসিকটা দেখেছো যে রেজিস্ট্যান্স বাধা দেওয়ার কাজ করে। তো বাধা দিয়ে ওখানে আমরা 130 ভোল্ট পাচ্ছি এবং তারপরে দুটো ভাগ হয়ে যাচ্ছে, একটা হচ্ছে লো ভোল্ট, একটা হচ্ছে হাই ভোল্ট। তো লো ভোল্টে 470 কিলো ওহমস রেজিস্ট্যান্স দেওয়া আছে এবং হাই ভোল্টেও 470 কিলো ওহমসের রেজিস্ট্যান্স দেওয়া আছে। তো একটা বেরোবে 0.95 ভোল্ট আর একটা বেরোবে 2 ভোল্টের মতো। তো এই দুটো ভোল্ট আইসিকে আমরা সাপ্লাই দিই, কারণ আইসিতে আমাদের এসিতে কত ভোল্টেজ আছে সেটা আইসিকে জানাতে হয়, যেহেতু আইসিটা মেমোরি আইসি। তো আমাদের মাথা যেমন কাজ করে এটাও তেমন কাজ করে। আইসিকে এটা সিগন্যালটা দিতে হয়, কারণ সিগন্যালটা না দিলে আইসি ওখান থেকে কোড দেখিয়ে দেবে যে এই ভোল্টেজটা লো আছে কি হাই আছে। যদি ইলেকট্রিকের ভোল্টেজ লো থাকে তাহলে কোড দেখাবে, এবং হাই থাকলে কোড দেখাবে। হাই থাকলে E3 দেখাবে এবং লো থাকলে E4 দেখাবে। তো এখানে ভোল্টেজটা আইসি লো পাচ্ছে, সেজন্যই E3 দেখাচ্ছে। তো এই যে আমাদের দেখো লো ভোল্ট আর হাই ভোল্ট আছে, তো এই যে 470K রেজিস্ট্যান্সটা আছে, এই ওপরের রেজিস্ট্যান্সটা এখানে খারাপ হয়েছে। তো চলো এবার প্র্যাকটিক্যালি দেখে নেব। তো সার্কিট ডায়াগ্রামটা ভালো করে দেখে নেবে এবং ভোল্টেজগুলো একটু ভালো করে দেখে নেবে, কারণ এই ভিডিওতে আমার মিটারটা একটু রাখতে অসুবিধা হয়েছে বলে ভোল্টেজটা ঠিকমতো তোমাদেরকে দেখাতে পারিনি। তো চলো প্র্যাকটিক্যালটা দেখে নিই। তো প্র্যাকটিক্যালটা দেখে নেব। ভোল্টেজটা মনে রাখবে মিটারে মেপে আমি ওইটাই পাচ্ছিলাম, সেই জন্যেই তোমাদেরকে মিটারটা ঠিকমতো শো হয়নি ভিডিওতে, ক্যামেরার একটু উল্টো পাল্টার জন্য। তো তোমরা এটা দেখে নেবে, ওইখানে কত কত ভোল্টেজ থাকে সেটা দেখে নেবে, দেখে নিয়ে কাজটা করবে। আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি থিওরিতে ওই জন্য দেখিয়ে দিলাম ভালো করে, যাতে তোমাদের কাজটা করতে সুবিধা হয়। তো সেটটা ওপেন করে নিয়ে আগে, তারপর দেখাচ্ছি কোথা থেকে প্রবলেমটা হচ্ছিল। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আমাকে। এবং যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেল দেখেন তাদেরকে হচ্ছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করে অল করে দিন, যাতে আমি নেক্সট ভিডিও ছাড়লে তোমাদের কাছে সহজেই পৌঁছে যায়। তো দেখো মিটারটা এখানে ঠিকমতো দেখা যাচ্ছে না, কিন্তু ভোল্টেজটা তোমাদেরকে লিখে দিয়েছে ওই জন্যে। তো ওইটা একটু ম্যানেজ করে নেবে। তো আমরা দেখো এখানটা ভোল্টেজ পাচ্ছি, তারপরে যে হাই ভোল্টটা আছে ওইটাতেও ভোল্টেজ পাচ্ছি, কিন্তু ওপরে যে লো ভোল্টেজটা আছে ওই ভোল্টেজটা আমরা পাচ্ছি না, সেই জন্যই এটা E4 আসছে। তো এইখানে যে 470K রেজিস্ট্যান্সটা আছে ওইটা ওপেন হয়ে গেছে, সেই জন্যই আমরা ওইখানে লো ভোল্ট যে সাপ্লাইটা আইসি পায় সেটা পাচ্ছে না, সেই জন্য এটা E4 দেখাচ্ছে। তো এইভাবে তোমরা কালেক্ট করে নেবে E4টা। আর যদি হাই ভোল্টেজটা খারাপ থাকতো ওটা E3 দেখাতো, এবং প্রথমে যে রেজিস্ট্যান্সটা 330K যেটা দেওয়া আছে সেটা যদি খারাপ থাকতো এটা E2 দেখাতো অনেক সময়, আবার E4ও দেখাতে পারে, আবার E3ও দেখাতে পারে।
তো এইটা মাথায় রাখবে যে প্রথমেরটা খারাপ হলে E3ও দেখাতে পারে, কোনো কোনো সার্কিটে E2 দেখায়, আর কোনো কোনো সার্কিটে E4ও দেখিয়ে দেয় ওই প্রথমেরটা খারাপ থাকলে। তো আইসি যেটা কালেক্ট করে সেটা দেখিয়ে দেয়। তো এই যে এই উপরে এই দিকের যে রেজিস্ট্যান্সটা আছে সেটা খারাপ আছে, ওপেন হয়ে গেছে। তো খুলে তোমাদেরকে মেপে দেখাচ্ছি। তো রেজিস্ট্যান্সটা ওপেন করে নিই, ওপেন করে নিয়ে তারপর তোমাদেরকে মেপে দেখাচ্ছি রেজিস্ট্যান্সটা। তো বন্ধুরা আবারও বলছি, প্লিজ প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করে অল করে দিন, যাতে নেক্সট ভিডিও ছাড়লে তোমার কাছে সহজেই পৌঁছে যায়। তো বন্ধুরা একটু বেশি বেশি করে শেয়ার করুন, যাতে এই চ্যানেলের সদস্য সংখ্যা অনেক বৃদ্ধি পায়। তো দেখো এই যে রেজিস্ট্যান্সটা আছে, রেজিস্ট্যান্সটা ওপেন করে দিয়েছি। এবার তোমাদেরকে মেপে দেখাচ্ছি। দেখো এটা পুরো ওপেন আছে। তো এখানে মিটারটা ঠিকঠাক বসানো হয়েছে, সেই জন্য তোমাদেরকে দেখাতে পাচ্ছি। দেখো এটা পুরো ওপেন, কিছুই দেখাচ্ছে না। দেখো কিছুই দেখালো না। তো এটাকে খুলে নিই, খুলে নিয়ে ওখানে একটা নতুন 470 কিলো ওহমসের রেজিস্ট্যান্স বসাবো। বসিয়ে তারপর সেটটা প্লাগ ইন করে চালিয়ে দেখব যে আমাদের প্রবলেমটা সলভ হলো কিনা। প্রবলেম তো অবশ্যই সলভ হবে, তোমাদেরকে যেভাবে দেখিয়েছি সেইভাবে তোমরা কাজ করবে। তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং লাইক শেয়ার করবেন। বন্ধুরা ওখানে একটা নতুন 4007 ডায়োড লাগিয়ে দেব। তো বন্ধুরা আমার এই চ্যানেলে সমস্ত প্রবলেমের ভিডিও দেয়া আছে, তোমরা সমস্ত ভিডিওগুলো দেখবে, তাহলেই ইন্ডাকশানের কাজটা ইজি হয়ে যাবে। এবং বেসিকেরও ভিডিও আমি দিচ্ছি, বেসিকগুলো একটু ভালো করে ফলো করবে। বেসিক না ফলো করলে তুমি এইসব প্রবলেমগুলো বুঝতে পারবে না কীভাবে। তো প্রথমেই সিম্বলগুলো আগে ভালো করে দেখে নেবে। এই যে ডায়াগ্রামটা দেখালাম, এই ডায়াগ্রামটা দেখতে গেলে তোমাকে সিম্বলটা জানতে হবে যে এটা কিসের সিম্বল, এটা কিসের সিম্বল। সেইভাবে তোমাকে কাজটা করতে হবে। নতুন একটা 4007 দেখো, 4007 নয় 470 কিলো ওহমসের তোমাদেরকে মেপে দেখালাম। তো ওইটা লাগিয়ে তারপর সেটটা প্লাগ ইন করে চালাবো। তো তোমাদেরকে যেটা বলছিলাম, বেসিকটা ভালো করে ফলো করবে, কারণ বেসিকটা জানলে তোমার কাছে ইজি হয়ে যাবে ব্যাপারটা আরও। তো বেসিকটা সবসময় ভালো করে ফলো করবে। তো আমাকে এক দাদাভাই কমেন্ট করেছে যে আইজিবিটিটা একদিন ভালো করে বুঝিয়ে দিতে। তো ওই বেসিকে এতেই আমি একদিন আইজিবিটিটা ভালো করে বুঝিয়ে দেবো। দেখো নতুনটা বসিয়ে দিয়েছি, মেপে দেখতে পাচ্ছি ঠিক আছে। তো এবার এটাকে সেট করে নিয়ে তারপর প্লাগ ইন করবো। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো। তো যদি ভিডিও খারাপ হয় তো আমাকে একটু কমেন্ট করে জানাবে। আর কোনো যদি প্রবলেম থাকে তাহলে আমার নাম্বারে ফোন করতে পারো। যদি কিছু প্রবলেম বুঝতে না পারো, আমার নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশানে, চ্যানেল ডেসক্রিপশানে দেওয়া আছে। তো ওখান থেকে নাম্বার নিয়ে আমাকে ফোন করতে পারো। তো যে সমস্ত সাবস্ক্রাইবার আমাকে ফোন করেছে আমি সবার সঙ্গে কথা বলেছি এবং সবাইকেই বলে দিয়েছি কী প্রবলেম থেকে এটা হচ্ছে। তো সেরকম প্রবলেমের ভিডিও যদি আমার চ্যানেলে না থাকে আমাকে বলবে, আমি সেরকম একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আমার কাছে যে সমস্ত প্রবলেমগুলো আসে সবই আমি ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দিই। তো সেজন্যই বলছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যাতে সদস্য সংখ্যাটা বাড়ে এবং আমি আরও ভালো কোয়ালিটির ভিডিও তৈরি করতে পারি। সেই জন্যই তোমাদের কাছে বলছি যে যারা দেখছো আমার ভিডিও অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে ভিডিওর কোয়ালিটিটা আরও ভালো করতে পারি, তোমাদের দেখতে আরও সুবিধা হয়। তো চলো, লাইন এসে গেছে, দেখো E8 দেখাচ্ছে।
তো দেখো এটা সিরিজে ছিল, সেই হিসাবে এটা বন্ধ হয়ে গেল। আবার লাইনটা দিচ্ছি। তো দেখো 1800 ওয়াট এসে গেছে। দেখো জল গরম হতে শুরু করেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে থ্যাঙ্কস। এবং প্লিজ প্লিজ আর একবার বলছি সাবস্ক্রাইব করবেন।